কতদিন ধরে আছো? 3-4 বছর। 3-4 বছর। হিন্দু না মুসলিম? মুসলিম। ক্ষতি করো কেন? ভালো লাগে। ভালো লাগে? হুম। কি জন্য ভালো লাগে? ভালো লাগে। ভালো তো লাগে, আমি বুঝতে পারছি, কি জন্য ভালো লাগে? বিয়ে করো। বিয়ে করবা? হ্যাঁ। তোমার বয়স? 80। 80? হ্যাঁ। আর মেয়েটার বয়স? 14। 14? আচ্ছা, বিয়ে করবা তাহলে তুমি? হ্যাঁ, 17 বছর হইলে নিয়ে যাব। 17 বছর হলে নিয়ে যাইবা? কোথায় হ্যাঁ, নিয়ে যাইবা? আমি বিয়ে করি। বিয়ে করে নিয়ে যাইবা গা? হ্যাঁ। আচ্ছা, মেয়ের বাবা মা এখানে আইছে আইছে না? হ্যাঁ। তাহলে এখানে মানুষ রূপ ধারণ করিয়া এখানে দাঁড়াও, আজকে বিয়ে দিব, পরে 17 বছর হলে নিয়ে যাইবা গা। এখানে দাঁড়াও মানুষ রূপ ধারণ করিয়া। না। পারবা না? না। পারবে না? পারবে না? পারবি না? কতদিন ধরে ক্ষতি করতেছস? 3-4 বছর যাবত ধরে কতগুলো কষ্ট করতেছি, কতগুলো ক্ষতি করতেছি। এত কষ্ট সত্যি লিগিয়া, এত কষ্ট সত্যি লিগিয়া। হ্যাঁ, পছন্দ করস? বিয়ে করবি? বিয়ে করবি? না। কি করবি? না। কি কি কষ্ট হয়েছে তুই পর্যন্ত কর, দ্রুত কর। সব ধরনের তুই না বললে কেমন হইব? কি কি কষ্ট হয়েছে এগুলো বল। শ্বাসকষ্ট দিয়েছি, বুকে ব্যথা দিয়েছি, তারপর? অস্থিরতা দিয়েছি, ঘুমাইতে দেয় নাই, তারপর? বলতে দেয় নাই, তারপর? আর কিছু না। ব্যথা হয় এটা কস নাকি লিগিয়া? পায়ে যে সমস্যা এটা কস নাকি লিগিয়া? আর কি হয়? চালু করে কর, সব সব ওকে দিছি। সব দিছস? তোর মোট কয়জন? আমি এরা কই আছে? এরা না, আমি দোষী, আর কেউ ধরে না। তোর সঙ্গে সমৃদ্ধ কয়জন? তারা কিছু করে নাই। কয়জন সমৃদ্ধ আছে? দুইজন। দুইজন। ওরা কোথায় আছে এখন? তাদের জায়গায়। ওরা ঢুকবো না? ঢুকতো না? ঢুকবো। ঢুক, ছেলে ঢুকে কত বল। কয়জন হইছ? দুইজন। আগে একজন, অন কয়জন? দুইজন। তাহলে কয়জন হইছে? দুইজন। তাহলে মোট কয়জন হইছে? তিনজন। তিনজন। যে দুইজন আইছস, এই দুইজনের বয়স কত? 60। 60? দুজনের বয়স 60? 60 আরেকজনের? 50। 60 আর 50? তোরা তিনজন কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা তিনজন হইছে মুসলিম। আল্লাহর জমিনে কি তোরা সেনা দল মনে করছিলে? হ্যাঁ? না। এই পর্যন্ত এত এত হুজুরদেরকে দেখাইছি, এত জায়গায় নিয়ে গেছি, কেন গেলে না? গেলে না কেন? এখন যে আমি তো এখন তো তোর ছাত্র না, আজকে জায়গায় আইছি, বুঝছ না? এই যে আপনি কেমন কালা রুগীর কালা এইমাত্র চোখের পানি ফেলাইছি কষ্টের কারণে। বাপ মা অনিষ্ট হয়ে গেছে তোদের কষ্ট, তোদের জুলুমের কারণে, জুলুম দেওয়ার কারণে। বুকের মধ্যে বান মাসুক কয়টা? বুকের মধ্যে বান মাসুক কয়টা? দুইটা। কাট। আচ্ছা দাঁড়া, পরে আরো পরে। দুই পায়ের মধ্যে? একটা। মাথার মধ্যে? একটা। পিঠের মাঝখানে? একটা। দুই হাতে? দুইটা। চোখে? দুইটা। পেটের নাভির নিচে? একটা। পিঠের মাঝখানে? একটা। দুই দুই পেটের দুই সাইডে? দুইটা। দুইটা? হ্যাঁ। গাড়ি? একটা। একটা। আর তার কাপড় চোপড়, তার বাড়ি ঘর বিছানা, এগুলোর মধ্যে সর্বমোট কয়টা আছে এগুলোর মধ্যে? 5টা। 5টা? তোরা এই তিনজনই করছস? না, একলা আমি। একলা করছস? দুইজন সঙ্গে জড়িত আছিলি? তারা জানতো, তারা কিছু করে নাই। তারা কিছু করে নাই? না। আজকে পরীক্ষার মাধ্যমে তারা যদি বিন্দু মাত্র ক্ষতি করে তাহলে তারাও মরবো, নাহলে তুইও মরবি। বুকে বান মারছে, বুঝেন না? কয়টা বলছে বান কোন না? দুইটা বুকে এসে দুইটা। এছাড়া শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে বান আর বান। কাট, 1 মিনিটের মধ্যে কাট, প্রত্যেকটা বান কাট 1 মিনিটের মধ্যে। বিন্দু মাত্র যাতে না থাকি, একটা যাতে না থাকি, জীবনে যদি মায়া থাকি।
চোখের দিকে কাট। কাটা হয়েছে? পায়ের গুলো কি কাটবে? আমি কাটবাম? পায়ের দিকে কাট। আমি পরীক্ষা করবো কিন্তু বিন্দু মাত্র ক্ষতি থাকলে পরীক্ষার শেষে মরে যাবে কিন্তু। সব কাট শেষ। শেষ। বাড়ির গুলো কি কাটবে? কাটতে লাইছি। বাড়ির কাটা হয়েছে? দেখি তো যদি কাটা হয় তাহলে তোদের শরীরের মধ্যে কিচ্ছু লাগবে না, নাহলে টাস করে শরীরের মধ্যে পিঠের মধ্যে বাড়ি লাগবে। লাগবে না, সত্যি কাটছি। কাটছো? এতগুলো কষ্ট যে দিছ, এতগুলো যন্ত্রণা দিছ, এখন এর অপরাধের কারণে এখন শাস্তি কি দিব বলো? জামগা মাফ করে দেন। তোদেরকে জীবনে ছাড়বো না, মাফ করে দেন। তোদেরকে সত্যি জীবনে ছাড়বো না। এর আগে অনেকবার বলছো না? মিথ্যা কথা কইছি। মিথ্যা কথা বলছো। সবাই টাকার পাগল ছিল। টাকার পাগল ছিল? টাকা পয়সা দিয়েছে? হ্যাঁ দিছে। তারা টাকা ছাড়া কিছু বোঝে না। কবিরাজরা? হ্যাঁ। আর এই অনুযায়ী তোদেরকে বারবার নিয়ে খেলামেলা করছে, হ্যাঁ। তোদেরকে ঢিল দিচ্ছে। হ্যাঁ। আমি রোগীদের কাছে টাকা চাইছি? না। টাকা চাই নাই। আর আমি প্রথমে কি বলছিলাম আজকে, আল্লাহ মনে হয় আপনাদের এতদিন চোখের পানির কান্না আর কষ্ট আল্লাহ দেখছে, আল্লাহ মনে হয় কবুল করছে। শুনছিলি? শুনছিলা? আমাকে চিনস? হ্যাঁ, কিভাবে চিনতে? আইসি। আজকে যাইছস, আইসারা চিনছস? বাড়ির চতুর্দিকে কত কত হাজার হাজার জিন হুজুরদের গাইড অবস্থা আছে, দেখছস? বলতাম না না। হুজুর ইনশাআল্লাহ কি আয়াত পিটান? না না, জামগা মাথা থেকে পা পর্যন্ত পিটান। জামগা মাথা থেকে পা পর্যন্ত তিনবার পিটান। চিৎকার করে দিতে, চিৎকার করে দিতে। আমি জামগা তিনবার দেন হুজুর। কেউ নাই আমার। না কারো নাই? মা বাবা কেউ নাই? না। এতগুলো যে ক্ষতি করলা, তোমরা কখনো ভাবতে পারো নাই যে এরকম যদি হুজুরের কাছে 4 লক্ষ টাকা আরো বেশি হইব? আচ্ছা, এখন আমি তোমাদেরকে আজকে ছাড়তে পারি। এই 4 লক্ষ টাকা যদি দিতে পারো তাহলে তোমাদেরকে ছাড়তে পারি, যদি না দিতে পারো তাহলে ছাড়বো না, মাইরাবো। আমি তো ডাক্তারের কাছে যাইতে মানা করছি। মানা করছো? কবিরাজের কাছে যাই যে টাকাগুলো, আচ্ছা ডাক্তারের কাছে গিয়ে কত লাখ টাকা নষ্ট করছেন? 2 লাখ টাকা? 2 লাখ? আচ্ছা আচ্ছা শুনেন, আমি বিচারটা করতেছি। ডাক্তারের কাছে গিয়ে 2 লাখ টাকা নষ্ট করছেন, তাহলে আর 2 লাখ টাকা কবিরাজের মাধ্যমে এই 2 লাখ টাকা দিয়ে দিতে পারোস, তাহলে আমি তোদেরকে আজকে ছাড়বো না, ছাড়বো না। একবারে জামগা, সত্যি পায়ে ধরি, ছেড়ে দেন। আমি পায়ে ধরি। রোগীর বাপ মারে। পায়ে ধরবে না, আমার ধরবি? রোগীর বাপ মারে। সবাই পায়ে ধরি। তোরা যদি তোদের অপরাধের কারণে, আমি এমন পরীক্ষা করবো, আল্লাহ প্রদত্ত পরীক্ষা, তোদের অপরাধের কারণে যদি জীবনের জন্য তোরা চলে যাস তাহলে কিচ্ছু হবে না, মরবি। জীবনের জন্য জামগা। জীবনের বাপ মার কাছে গিয়ে ফাও ধরে মাপছা কান্নাকাটি করে রাখি, তারা সারা দিন আমি পাবো। বাঁকা চোখে
মেয়েটির দিকে তাকাইবে? না হ্যাঁ? না তখন আর ক্ষতি করবে? না আমার এখান থেকে যাওয়ার পরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম ক্ষতি করবে? না না মাথায় ব্যথা দিবে? না আরো বিয়ে করবি? না সত্যি কর, না আরো বিয়ে করবি? না যদি করস কি করতাম? আমার এখান থেকে যাওয়ার পরে আমি যদি শুনি কোনো একদিন আল্লাহর জন্য যতদিন পর্যন্ত বাচ্চা থাকবে, যদি কোনো একদিন শুনি, পরে তোদেরকে কি করতাম তোরাই কর? মাইরালেন হ্যাঁ, মাইরাল বই মেরে ফেলবাম। মন থাকবো তো? মন থাকবো মন থাকবো? মন থাকবো বাড়িতে যাওয়ার পরে এত সুন্দর করে বোঝানোর পরে এত অপরাধ করছো, এত কষ্ট হয়েছে, এরপর তোদেরকে ছাড়িয়ে দিয়েছি, পরে যদি একটু বিন্দু মাত্র ক্ষতি করস, আর আমার ক্ষেত্রে কেমন হবে বুঝতে পারছস তো? হ্যাঁ আমি চিকিৎসক হিসেবে কেমন হবে বুঝতে পারছস তো? হ্যাঁ কানা ধর। তো আমরা আমরা এ পর্যন্ত এ পর্যন্ত যতগুলো কষ্ট দিয়েছি, যতগুলো কষ্ট দিয়েছি আমরা আজকে অদাবদ্ধ হয়ে যাচ্ছি। আমরা আজকে অদাবদ্ধ হয়ে আর যাচ্ছি কখনো ক্ষতি করব না, আর কখনো ক্ষতি আর করবো না কখনো কষ্ট দিব না। আর কখনো কষ্ট এই দিব না মেয়েটার নাকে মুখে চোখে সারা শরীরের মধ্যে কোনো দৃষ্টি দিব না। নাকে মুখে চোখে সারা শরীরে কোনো দৃষ্টি দিব না যদি আমরা এরকম কষ্ট দেই, যদি আমরা এরকম কষ্ট দেই তাহলে আপনি আমাদের উপযুক্ত ব্যবস্থা মেরে ফেলবেন। আর তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা মেরে ফেলবেন আল্লাহর কোরআনে বলছে যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুজ জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুসলিম নারী মুসলিম পুরুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় এবং তাদের কাছ থেকে তওবা না করে নেয়, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালাপোড়ার শাস্তি। বুঝতে পারছো? হ্যাঁ তওবা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া হে রাসূলুহু আল্লাহ, হে আল্লাহ জেনে বুঝে জেনে বুঝে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে যত কষ্ট দিয়েছি, যত কষ্ট দিয়েছি কষ্টের কারণে যত গুনাহ হয়েছে, কষ্টের কারণে যত গুনাহ হয়েছে সমস্ত কিছু মাফ করে সমস্ত কিছু মাফ করে আপনি আমাদেরকে আপনি আমাদেরকে আপনার পথে যেন থাকতে পারি, আপনার পথে যেন থাকতে পারি আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদেরকে হেদায়েত আজকে দান থেকে করুন তওবা করলাম, আজকে থেকে তওবা করলাম আল্লাহর জন্য যতদিন পর্যন্ত বাঁচে থাকবো, আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ততদিন কোনো পর্যন্ত মানুষকে ক্ষতি করব না, কোনো মানুষকে তোমার ক্ষতি করবো ইবাদত বন্দী করব, তোমার ইবাদত বন্দেগী পারলে করবো মানুষকে উপকার করব। পারলে মানুষকে উপকার আপনি করবো আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা খাঁটি নিয়তে তওবা করলাম, আমরা খাঁটি নিয়তে তওবা আপনি করলাম আমাদেরকে মাফ করে দিন। আপনি আমাদেরকে মাফ হায় করে দিন আল্লাহ, হায় আল্লাহ আমাদের তওবা যদি সঠিক হয়, আমাদের তওবা যদি এই সঠিক হয় মুহূর্তে হুজুর যে পরীক্ষা করবে, এই মুহূর্তে হুজুর যে পরীক্ষা সেই করবে পরীক্ষার মাধ্যমে যাতে কিছু না হয়, সে পরীক্ষার মাধ্যমে যদি কিছু আমাদের না তওবা হয় যদি সঠিক না হয়, আমাদের তওবা যদি সঠিক না হয় হুজুর যে পরীক্ষা করবে, হুজুর যে পরীক্ষা সেই করবে পরীক্ষার মাধ্যমে যেন মরে যাই। সে পরীক্ষার মাধ্যমে যেন মারা যায় কাটি নিয়তে তওবা করলে, কাটি নিয়তে বললে আমি এখন যে পরীক্ষা করতেছি তোদের কিচ্ছু হবে না। আর যদি হাত নিচে নামাও, আর যদি আমার এখান আমি থেকে চলে গেলে মেয়েটা অনেক দুর্বল হয়ে পড়বে আচ্ছা, আমি সব শেষ সবকিছু ঠিক করে করে দিছি ফেলবাম। আমি আমার আমার জায়গাটা কেমন বুঝো না? তুমি রোগীর শরীর থেকে যাইবে আজীবনের জন্য কখনো ক্ষতি করবে না। যদি তোমার চিন্তা চেতনা এমনই থাকে, এমন নিয়তে তওবা করো, তাহলে তোমার কিচ্ছু হবে না। আর যদি তোমার এমন চিন্তা চেতনা থাকে যে বাড়িতে গেলে আবার ক্ষতি করো, তাহলে মরে যাবে। আমি পরীক্ষা করতেছি, ঠিক আছে? আয়, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি উত্তম বিচারককারী, উত্তম ফয়সালাকারী, ইয়া রব্বুল আরশিল করিম। আসস না মরসস? আছি আসস। দুই হাত উঁচু কর, এভাবে এভাবে বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ একটা খাবার দিচ্ছি, খাবারটা খাইবি। হ্যাঁ, কা বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ বসে নাকি খাইছো? পানি লাগবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কা আর কিছু প্রয়োজন আছে? না আমি অনেক শাস্তি দিয়েছি, আমি তো চাচ্ছিলাম তোমাকে মেরে ফেলার জন্য। তো যে শাস্তি দিয়েছি তোমার অপরাধের কারণে, তো এগুলো আমি আবার তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খাইবা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ
পাইছ? হ্যাঁ। রোগীর বাপ মাকে সালাম দি এবং তাদের কাছ থেকে দোয়া নি, শরীর থেকে বাইর হয়ে যাও। আসসালামু আলাইকুম। সারেন ধরতে হবে না, তবে আমি কি করবো? বই আছেন, বুঝতে পারছেন না? কিসে? কি হ্যাঁ, কিছে? কিসে আপনার? কিছু হয়েছে? না কিছু হয়েছে না? না শরীরে ব্যথা হয়েছে? না ব্যথা হয়েছে না? না। বলেন আলহামদুলিল্লাহ। চোখটি আলহামদুলিল্লাহ। বন্ধ করেন, চোখের সামনে দেখা দেও। কয়জনকে দেখতেছেন? 3 জন। বলা, তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই, আমি তোমাদের বোন। আমি তোমাদের বোন। তোমরা তোমাদের মতো থাকিও, তোমরা তোমাদের মতো থাকিও, তোমাদের জন্য আজীবন দোয়া করি। তোমাদের জন্য আজীবন দোয়া আমার করো। জন্য আজীবন দোয়া করবা। আমার জন্য আজীবন দোয়া আমি যাতে করো। ভালো থাকি, সুস্থ থাকি। আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। ঠিক আছে, তোমরা চলে যাও। ঠিক আছে, তোমরা চলে যাও। কাউকে দেখা যাচ্ছে এখন? না। এখন দেখবেন চোখের সামনে হাজার হাজার হুজুর আসবে, মাথার মধ্যে পাগড়ি, জুব্বা পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি হুজুরে, হ্যাঁ। হুজুর এই মেয়েটার নামের উপর এখন পর্যন্ত কোনো ক্ষতি আছে? কি বলছি হুজুরে? না। আর ইনশাল্লাহ আমি তো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন কিছুর মাধ্যমে যে পরীক্ষা করেছি, তো ওই জিনগুলো তো আজীবনের জন্য যাইবে, তাদের চিন্তা চেতনা এরকম, তাই না হুজুর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হুজুর এই মেয়েটাকে প্রোটেকশন দিয়ে দেন, আর পাশাপাশি একটু জারফুক করে দেন, যাতে শারীরিকভাবে যতগুলো ভেঙে পড়ছে সুস্থতার চূড়ান্ত পর্যায়ে অল্প সময়ের মধ্যে চলে আসে। হুজুরা ঝাড়তেছে, তোমার দেখতেছ? হ্যাঁ। যারা শেষ হলে হুজুরে বলবে, পরে আমাকে বলবেন, ঠিক আছে? জি। শেষ। শেষ। বলেন, আমার জন্য হুজুর দোয়া করেন। আমার জন্য হুজুর দোয়া করিয়েন। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে মানুষের উপকার বেশি করতে পারেন আপনারা যাতে মানুষের উপকার এবং বেশি আল্লাহ করতে যাতে পারেন, আপনাদেরকে বদলা দেয়। এবং আল্লাহ যাতে আপনাদেরকে বদলে। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। কি দেখা যায় এখন? কিছু নাই। কিছু দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ। চোখ খুলেন, চোখ খুলেন। শরীর কেমন লাগতেছে? পাতলা। পাতলা লাগতেছে? হ্যাঁ। এমন পাতলা এরকম ভালো কখনো লাগজিন? না। আগে কখনো লাগজিন? না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শক্ত বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলো মতো ধরেন। আবার ছাড়েন, আবার ধরেন উঁচু করে, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। তোমার টাইট লাগে? না। আবার ধরেন। এখন এমন কাজ করবো, আল্লাহ জমিন যতদিন পর্যন্ত বাঁচিয়ে আছেন, জীবিত থাকবেন, কখনো কোনো জিন শুলে এসে প্রবেশ করতে পারবে না, শুল লক করে দিব। আর যে শুল লক হয়ে যায়, শুল বন্ধ হয়ে যায়, তাহলে হাত এমন টানলেও আসবে না। শরীরে শক্ত এমন টানবেন, কিন্তু কখনো আসবে না। যদি লক না হয় তাহলে টান দিলেই চলে আসবে, ঠিক আছে? জি। টাইট করে ধরেন। খোলার চেষ্টা করেন, দেখেন খুলতে পারেন কিনা। শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করেন খোলার জন্য। শক্তি দেন।
হয় না। পারেন না? না পারেন না খেতে? আমি মন খুলে দিতাম না, আমাদের থাকবেন, আমাদের থাকবেন আর আমি খুলে দিতাম না। হয় না, শক্তি তো দিতেছে। হয় না? আমি আর খুলে দিতাম না, বাড়িতে আমাদের তো আমার কাছে একটু মজা করলাম। ও খুলতে পারবো না তো, শুধু আমি লোক করেছি, আমি সবাই করে দিচ্ছি, বলবো আবার খুললো, বিসমিল্লাহ বলি, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর দীর্ঘ কয় বছর ধরে আক্রান্ত? 2 বছর। 2 বছর। কি কি সমস্যা হইতো আপনার? পুরো শরীরে সমস্যা হইতো। পুরা শরীরে সবচেয়ে বেশি কষ্টকর কি ছিল? বুকে ব্যথা, শ্বাসকষ্ট। বুকে ব্যথা, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট যখন হইতো তখন কেমন লাগতো? দম আটকে যাইতো, অনেক কষ্ট হইতো। দম আটকে যেতে অনেক কষ্ট হইতো, হ্যাঁ? আচ্ছা। তো অনেক কষ্ট করছে, অনেক যন্ত্রণার মধ্যে আক্রান্ত। আর এটার প্রেক্ষাপটে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ, বাউতাবাজি যে সমস্ত কবিরাজ আছে তাদের পিছনে পড়েছে। আর আল্লাহ কার মাধ্যমে ফয়সালা দেয় একমাত্র আল্লাহ ভালো জানে, সবাই চেষ্টা করে। তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি। সবাই দোয়া করবেন আল্লাহ দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, জিন মুক্ত রাখে, জাদু মুক্ত রাখে। আর পাশাপাশি এই সমস্ত জিন থেকে আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।